वही लामका के मकी हुए तनशी हुए। वो नबी है जिसका ये मका, वो नबी है जिसका ये मका। वो खुदा है जिसका मकान नहीं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़्स जहाँ नहीं। यही पूल ख़ार से दूर है, यही शम्मा के धुआं नहीं। वो कमाल हुस्न हुजूर है। उपस्थित पीर फतेहाबाद दरबार शरीफेर पीर साहेब केबलार शुभागमन उपलक्षे पीर फतेहाबादी मौलाना फजलुल हक रहमतुल्लाह आलैहि दाखिल माद्रासार उद्योगे सिंगान्दरपुर बानियाचुং हबिगंजे आजकेर এই ওয়াজ ও দোয়া মাহফিল 2026-এর প্রধান অতিথি হিসাবে যিনি শুভাগমন করে উপস্থিত হয়েছেন বিশ্ব নন্দিত বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস মুর্শিদে মুকাম্মেল আমির পীর ফতেহাবাদী জিকরুল্লাহ ভাষ্যকার ইসলামী প্রোগ্রাম টেলিভিশন লন্ডন ও আমেরিকা আমার পরম শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ অধ্যক্ষ পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব কেবলা অধ্যাপক উত্তরা ইউনিভার্সিটি ঢাকা পীর ফতেহাবাদ দরবার শরীফ দেবিদ্বার কুমিল্লা আল্লাহ হুজুরের হায়াত ইলম আমল খেদমতে অপুরন্ত বরকত দান করতেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে আসীন হযরতে উলামায়ে কেরাম, বিল খুসুস আমার আগে আপনাদের সামনে আলোচনা করেছেন মৌলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি জিদা মুজদুহু। মঞ্চে আসীন বন্ধুবর হাফেজ মুজাম্মেল হক তরফদার, হুজুরের নাম এই এলাকায় যুগের পর যুগ যিনি ইমামতের খেতাবতের দায়িত্ব পালন করে আসছেন, আমাদের অত্যন্ত আপনজন কাছের মানুষ জনাব হাফেজ আব্দুল বাসির সাহেব মাদ্দা জিল্লুহুল আলী। মাশাআল্লাহ, এই পীর ফতেহাবাদী দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মাওলানা ফরিদউদ্দিন সাহেব আর আমাদের সকলের আদরের মাঝহার, যার ঐকান্তিক পরিশ্রমে আপনাদের সহযোগিতায় এই এলাকায় ইলমে দ্বীন প্রচারের একটা বাগান তৈরি হচ্ছে। আজকের সেই জান্নাতি বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইকুটা কমে, সাউন্ডটা একটু সব করি, ইকুটা একবার কমে না, কিছু রাখো পারি যাতে বেশি না যায়, আর সাউন্ডটা ঠিক রাখো। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রজবের মাঝামাঝি সময়ে উপস্থিত হয়েছি। আজকে এই চাঁদের 13তম রাত।
আগামী ২৬ দিবাগত রাত লাইলাতুল মেরাজ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো লাইলাতুল মেরাজ মুসলিম মিল্লতের কাছে স্মরণীয়, বরণীয়, গ্রহণীয় যে কয়টি রাত, কয়টা বেশি রে বা কম বাড়িতে একটু রাখবা, কিন্তু এতটা না, কম। এর মধ্যে লাইলাতুল মেরাজ একটি স্মরণীয়, গ্রহণযোগ্য রাত। কেন? এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে লামাকানে আল্লাহকে দেখে কথা বলে আবার ফিরে আসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভেতরে অনেক 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 ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গায় এই মেরাজের বর্ণনা দিয়েছেন আল্লাহর কুদরতের জবানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে, আহাদিসে মুবারকার অনেক জায়গায় এই বর্ণনাগুলো এসেছে। কোরআন হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম আবার এটার উপর অনেক ধরনের কথাবার্তা বলেছেন। সর্বশেষ আহলে সুন্নাত ওয়াল জামাত জমহুর উলামাদের অভিমত, এই মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল, এটাই হচ্ছে সর্বশেষ কথা। হ্যাঁ, কেউ কেউ বলেন জাগ্রত নয়, স্বপ্নে হয়েছে, এটা ভিন্ন। এরকম স্বপ্নে অনেকবার হয়েছে। ২৬ তারিখ দিবাগত রাত্রিতে যে মেরাজ, এটা স্বপ্নযোগ্য হয় নাই, এটা জাগ্রত অবস্থায় হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসুন কুরআনুল কারীমের ১৫তম পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, যে আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের জবান দিয়ে মেরাজের আলোচনা করেছেন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ কেন বললেন? আমাদেরকে সৃষ্টি করছে কে? জুড়ে। তো আমরার ভিতরে কি ধরনের স্বভাব, আল্লাহর চাইতে ভালো কেউ? আমরা যে কি প্রকারের প্রাণী! আল্লাহ জানেন। মেরাজের ঘটনা যদি আমার রসুল বলেন, উম্মত এক দলে মানবো, আর দলে অস্বীকার করে বই থাকবো। কবিতা বেদাত, মৌজু, জয়ীব, দুর্বল, কুস্তা নেই। আর আল্লাহ যদি কোরআনে বলেন, কোরআনের আয়াত অস্বীকার করার কোন সুযোগ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে, যেই নামগুলাকে বলা হয় আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম রব, আল্লাহ তাআলার নাম জলিল, আল্লাহ তাআলার নাম কাদির, আল্লাহ তাআলার নাম বাসির, আল্লাহ তাআলার নাম রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার সূচনায় আসমাউল হুসনা থেকে আল্লাহ একটা নাম সংযোজন করেছেন, সুবহান। কথা বুঝতেছেন? হুজুর কখন আসবেন হিসাব নাই, আমি এই জন্য দৌড়তেছি আর কি, তাড়াতাড়ি। আল্লাহ তাআলা এই সুবহান নামটা কেন আনলেন? এই যে আমাদের সমাজে এমন কিছু মানুষ
যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত মানে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, এই ধরনের নাস্তিক আমাদের দেশে সমাজে আছে না নাই? আবার কলমা পড়ার পরও কিছু মুসলমান আল্লাহর সব ক্ষমতা মানে না, এমন কপাল পোড়া মুসলমানও আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা নবীর মেহরাজের ব্যাপারে কেউ যেন কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে। এত বড় ঘটনা কেমনে হলো, কিভাবে হলো, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা সমস্ত সন্দেহ দূর করে বলেন, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের থেকে পবিত্র? আল্লাহর কোনো অক্ষমতা নাই, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নাই, আল্লাহর মধ্যে কোনো আপনার অপারগতা নাই। সমস্ত দুর্বলতা, অপারগতা, অক্ষমতা থেকে পবিত্র আমি আল্লাহ। আল্লাযী আসরা, ভ্রমণ করিয়েছি বিআবদিহি, আমার প্রিয় বান্দাকে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি অনুবাদ করতেছি। আল্লাহ এখানে বলেছেন পবিত্র। আল্লাযী ইসমে মৌসুল, ওই সত্তা যিনি মহাপবিত্র। আসরা, ভ্রমণ করিয়েছেন। একটু জোরে বলেন না মারহাবা। এখন বলবেন হুজুর আলোচনার বিষয় দিলেন মেহরাজুন নবী, আর কোরআন শরীফে আল্লাহ বলতেছেন আসরা তুলে মিলল কেমনে? এটা বেশ কম আছে না নাই? কথা বলেন না রে বাবা, বেশ কম আছে না নাই? বুঝার জন্য আসছেন মাহফিলে উলামাদের মজলিসে, বুঝেন। জমানাটা বড় খারাপ। জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা সহজ, কিন্তু ঈমান রাখা বড় কঠিন। কি ধরনের? আগে কে ভালো মানুষ, কে সুর চিনা গেছে, এখন সুর কেডা চিনা যায় না, কারণ সুরও ভালো মানুষ। কথা যে শুরু করছে ইয়েও দরাত করেছিল সূর্যা সূর্যা মাতো না ওটা আসলে সুর কেডা? सुना जंगल रात अंधेरी, छाई बदली काली है। सुना जंगल रात अंधेरी, छाई बदली काली है। सुनने वालों जागते रहियो, छोरों की रखवाली है। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। কবি বলেন এ ঘুমন্তরা ঘুমাও, তবে সাবধান। কেন? তোমাদের সমাজের রাখাল এখন চুর। তো রাখাল যদি চুর হয় তাহলে কি জিনিস আমানত থাকবে? সবাই না, কিছু কিছু আর কি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আরজ করতেছিলাম আসরা বলা হয় রাত্রিকালীন সফরকে, আর মেহরাজ বলা হয় ঊর্ধ্বগমন। এই আয়াতে আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণের কথা বলছেন, এই কারণে বলছেন আসরা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? না বুঝলে আমার জিগাইবা, খারাপ যাইবে, কষ্ট করবা, কিন্তু না বুঝে যাবে না, পেছ লাগাই যাবে। সম্মানিত হাজিরিন, হাফেজ সাহেবরা এখানে আছেন। কোরআন আল্লাহ বলেন
বিআবদিহি বি জোরে বলেন না বি। দেখেন আমার সাথে সাথে যা পড়তেছেন এগুলো কিন্তু কোরআন শরীফের আয়াত। একটা হরফ পড়লে আল্লাহ 10টা নেকি দান করবেন। তো আমার সাথে সাথে বা আলেমরা যখন কইবা লাভ হইব, এমনি তো আমরা সোয়াবের পাল্লা খালি। তো এই সোয়াব কামানোর জায়গায় এসেও যদি সোয়াব না কামায় তাহলে আমরার মতো কপাল গুড়ার আছে নাই। আল্লাহ তাআলা বলছেন বিআবদিহি, অর্থাৎ আল্লাহ আবদিহি মানে রসুল বুঝাইলেন। এখন একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ বলতে পারতেন আসরা বি নবিহি আসরা বি রাসূলিহি, আমি ভ্রমণ করিয়েছি আমার নবী আমার রসুলকে। কিন্তু আল্লাহ নবী শব্দ বললেন না, রসুল বললেন না, আব্দুল বললেন। আব্দুল মানে বান্দা, আব্দুল মানে কি বান্দা, আব্দুল মানে কি আমরা কলেমায় পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। আব্দুল মানে বান্দা। এখন আপনারা যারা এখানে বসছেন আপনারা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আমরা যারা এখানে আমরাও কার বান্দা? আমার রসুল ও আল্লাহর বান্দা। এখন আমরা সবাই কি এক? এটাই তো বোঝার ব্যাপার। এটার নামই ওয়াজ। আল্লাহ বললেন বিআবদিহি, আমার প্রিয় বান্দাকে। এখন আমরাও বান্দা, রসুলও বান্দা। দুই বান্দার ভিতরে পার্থক্য কি? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তার জবাব দিচ্ছেন, আবদে দিগার আবদে হো চিজে দিগার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবদে দিগার আবদে হো চিজে দিগার, ও সরাপা ইন্তজারা মুনতাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চমৎকার বলছেন ইকবাল। বিশ্বকবি কবি সম্রাট ইকবাল বলেন, দুনিয়ার মানুষ আমরাও বান্দা, আমার রাসূলও বান্দা। পার্থক্যটা কি? আমরা হলাম ওই বান্দা যেই বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় আল্লাহকে খুশি করার জন্য। আমরা হলাম ওই প্রকারের বান্দা। আরো জোরে বলেন না। আর আমার রাসূল হলেন ওই বান্দা যাকে খুশি করার জন্য আল্লাহ চেষ্টা করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি আল্লাহকে খুশি করার জন্য, আর আমার আল্লাহ চেষ্টা করেন মাহবুব তুমি আমার উপর খুশি হয়ে যাও। এখন দেখুন তো বেশ কম আসেনি? এই বেশ কমটা বোঝার নামই আহলে সুন্নাত ওয়াল। বলেন না আহলে সুন্নাত ওয়াল। আরো জোরে বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কারো বাড়ি দখল করি না,
কারো জমিন দখল করি না, আমরা বুঝাই। সম্মানিত হাজিরিন, এই গেল আব্দুনের এক জবাব। আব্দুনের আরেকটা জবাব, কেন আল্লাহ বিরসুলিহি ওয়া নবিহি না বলে আব্দিহি বললেন? আব্দুল মানে বন্দা। বন্দা কারে হয়? যার শরীর আছে, হাত পা আছে, রূহ আছে। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত প্রদ্ভষ্ট মানুষ যারা সহিহ হাদিসের নামে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে বলে রাসূলুল্লাহর মেরাজ নাই, এগুলো মিথ্যা বানোয়াট। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মেরাজ হয়েছে স্বপ্নে। আল্লাহ জবাব দিয়েছেন ১৫০০ বছর আগে, না না, স্বপ্ন দেখলে তো রূহ লাগে, শরীর লাগে না। আর আমি যাকে মেরাজ দিয়েছি সে আমার মাহবুব, সে আমার বান্দা, শরীর সহ আমি আল্লাহর কাছে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন লাইলান আসরা বি আবদিহি। দেখেন রাতের ইংরেজি কি? নাইট। মাশাআল্লাহ, তো আপনারা করতে পারবেন। এরার লগে ফাইট ওয়াজ হইতেছে টাইট নাকি দা? মাশাআল্লাহ। রাতের ইংরেজি নাইট, আরবি মাশাআল্লাহ। মারহাবা গোনা বাবা, আরো যেরকম মারহাবা। আমরা দেশের লাইলি মঞ্জুর কিচ্ছা আছে না? এটা ভালো বুঝে বাঙালি। লাইলি আসলে তার নাম লাইলি না, আর মজনু তার নাম মজনু না। মজনুর আসল নাম কয়েস। নাম কি? এ পাগল হয়ে গেছে দিকে মানুষ পাগল ডাকছে। আরবিতে পাগল রকম মজনু। আমরা দেশে এই নাম আসেনি, মাতো না বাড়াই কথা বলে। আমরা দেশে এই নাম আসেনি কিতা না? মজনু মিয়া। তো মজনু মানে পাগল, মিয়া মানে ১০০। এ ১০০ পাগল। দে বাবা বাদাম ফাটাইলা, এটা নাম রাখুন নি, এটা রাখুন না, বাদ দেওয়ান। সৌদি আরব গেলে তো আস্তে আস্তে বলবো। আব্দুর রহমান আল সুদাইস এক অনুষ্ঠানে গেছে এক বাঙালি। জিজ্ঞাসা মাইস তোমার নাম কি? কানা শহীদুল ইসলাম। কে বান্তা? শহীদ মানে যে তোমার মারা গেছে। আনতা হাজির, তুমি আমার সামনে হাজির কাইবা। সম্মানিত হাজিরিন, কষ্ট দিয়েছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের আরবি হলো লাইলুন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আসরা বি আবদিহি লাইলান। তো লাইলুন আর লাইলান মা ফারকু বাইনাহুমা, দুইয়ের মাঝে পার্থক্য কি, ডিফারেন্স কি? লাইলুন মানে সারা রাত। লাইলুন মানে কি? আপনার মাগরিবের আজান অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত পুরো সময়টা কি লাইলুন। আর আল্লাহ বলেন লাইলান, আমার বন্ধুর মেরাজ সারা রাত হয় নাই, রাতের কিছু অংশে হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ কি প্রকারের ভাষাবিদ, দেখেন কি শব্দ ব্যবহার করছেন কোরআন। এই জন্য এই কোরআন যখন নাজিল হয়েছিল, আরবের বড় বড় সাহিত্যিকরা হিংসায় পরে তারা বলেছিল কোরআন মুহাম্মদের বানানো। এবার বলেন তো কোরআন কার কালাম? জুড়ে বলেন না কার কালাম? এরা কোরআনকে পছন্দ করে নাই। এই জন্য তারা হাটে বাজারে চলে দিল যে মুহাম্মদের বানানো কোরআন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা
نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله سبحان الله আল্লাহ বলেন, হে কাফের মুশরিকের আবু জেহেল উতবা সাইবা শুনে নাও, তোমরা ধারণা করতেছ কুরআন মুহাম্মদের বানানো, সন্দেহ করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যা নাজিল করেছি তাতে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার নাজিল করা সূরার মতো একটা সূরা বানায়া আনো। দেখি কেমন বাপের ভূত, চ্যালেঞ্জটা দিছে কেডা? কথা কয় না। চ্যালেঞ্জ খানায় কাবার দেওয়ালে লাগানো হলো। মক্কা নয়, গোটা আরবের বড় বড় কবি সাহিত্যিকরা মাথা নিচু, পারে না। শেষ পর্যন্ত তারা লেখল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। সূরা কাউসারের নিচেটা লিখে দিল, এটা মানুষের বানানো কুরআন নয়, এটা আল্লাহর কালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনে আল্লাহ বলেন, রাতের সামান্য অংশে আমি আমার রাসূলকে মেরাজে নিয়েছি। এই মেরাজের সূচনাটা কোথা থেকে হয়েছিল? আল্লাহ বলেন, মিনাল মসজিদিল হারাম, মক্কা শরীফ মসজিদুল হারাম থেকে আমার নবীর মেরাজের সূচনা। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই যে আসরা বলেছেন, রাতের ভ্রমণ শুরু হয়েছে মক্কা শহর থেকে, শেষ হয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। যে জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় শেষ হয়েছে? ফিলিস্তিনের মসজিদের নাম কি? মসজিদুল আকসা, মুসলমানদের 3 নম্বর পবিত্র স্থান। 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। দেখেন মক্কার ফজিলত আল্লাহ এই আয়াতে বলেন নাই, মসজিদে আকসার ফজিলত বলতেছেন কি? আল্লাযী বারাকনা হাওলা। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন সুন্নি জামাত করবেন? কেন আউলিয়াদের মাজারে যাবেন? কেন মুর্শিদের মাজারে যাবেন? বুঝার দরকার আছে না নাই? ও বাবা কথা বলা, বুঝার দরকার আছে না নাই? গালি দাও, এটা দিতে পারো, কিন্তু কোরআন বুঝো। সুন্নি জামাত কোরআনের বাহিরে নয়। আমরা মাজারে যাই কিনা? ডরা বেড়াই জুড়ে মাতো না লেগা। তবে মাজারে কেউ গিয়া যদি শরীয়ত বিরোধী কাজ করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। শরীয়ত বিরোধী কাজের সাথে না ইসলামের সম্পর্ক, না আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা, ওই মসজিদে আকসা, যেই মসজিদে আকসার হাওলা, এই যে আমরা যারা বসছি, এটা প্যান্ডেলের ভেতরে না বাহিরে? ভেতরে। আল্লাহ বলতেছেন হাওলা, মসজিদে আকসার চতুর্পার্শ্বে মানে বাহিরে আমি আল্লাহ বরকতময় করে রাখছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজব আয়রব। ও আল্লাহ, সারা জীবন শুনছি মসজিদের ভিতরে ফজিলত, এখন তুমি বাইরে বলো। এখানে তোর মসজিদ আছে না? এখন মসজিদে না পড়ে যদি মাঠে কোনো আসরে নামাজ হইব, কিন্তু মসজিদের নামাজের যে সালাত,
মসজিদ কার ঘর? আয় আল্লাহ, মসজিদে আকসার ভেতরে তো বরকত হওয়ার কথা। আল্লাহ বলেন, বান্দা মসজিদের ফজিলত সবাই মানবে, কেউ স্বীকার করবে না, কিন্তু আমার আউলিয়া কেরাম যেখানে ঘুমাবে ওই জায়গার মর্যাদা কেউ মানবে, কেউ মানবে না। এই কারণে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মসজিদ আকসার চতুর্পার্শ্বে হাজার হাজার আম্বিয়ায়ে কেরামের মাজার রয়েছে, তারা ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, আমার আম্বিয়ায়ে কেরাম ঘুমানোর কারণে আমি আল্লাহ মসজিদে আকসার চতুর্পাশটাকে বরকতময় করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হইতেছে আপনারা? তাহলে একটু আওয়ার মহব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন পুণ্যভূমি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমি এখনো ওয়াজে যাই নাই, আয়াতের অনুবাদ। আল্লাযী বারাকনা হাওলা, মসজিদে আকসার চতুর্পার্শ্বকে আল্লাহ বরকতময় করেছেন। এরপর আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার যত আয়াত, সুবহানাল্লাহ জোরে বলেন। আয়াত মানে এটা কোরআন শরীফের আয়াত না, আরবি ব্যাপক অর্থবোধক শব্দ। একটা শব্দের 3-4 অর্থ থাকে, এক শব্দ জাগার কারণে অর্থ বদলে যায়। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সবকিছু দেখানোর জন্য আমার রাসূলকে মেরাজে আনছি। আরো জোরে। আবার এটা যদি তরকিব করে তো আয়াত মুজাফ না মুজাফ ইলাইহি। আল্লাহ বলেন, আমি যা সৃষ্টি করছি সব দেখব, আমি আল্লাহরও দেখব। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা পড়ছিলাম এই আয়াতের অনুবাদ। এই আয়াতের কি যদি এখানে বোঝার কিছু তাকে বুঝছেন না, আমার প্রশ্ন হতে পারে। বুঝতে থাকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুবের মেরাজ সূচনাটা কেমনে। হাদিসের কতগুলো পরিভাষা আছে, হাদিসের পরিভাষা আছে। এমনি তো আমরা দেশে এখন হাদিস বুঝে না, এর নাম আহলে হাদিস। এরা এমন এমন সুরত নিয়ে আমরা সামনে হায়, আজরাইলও এর থেকে ভালো লাগে। কথা কোনো বলে এর চুলে কেন্দা ফাঞ্জাব তো নাই, ওই শার্টে কেন্দা ফেন আলতা খালি উন্দি উঠে উঠে। কথা কোনো বলে
আর নমাজ ওগের তো আল্লাহ মাশাল্লাহ, আমরা এমনি মসজিদ জায়গা দেন রে, একলাই বিলা জায়গা লুয়ে খালি থাকে। ও মুসলমান ভাইরা, ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে এইভাবে নামাজ পড়ছেন, তাবেঈনরা কি এইভাবে নামাজ পড়ছেন? আমরা আকাবিরদের ভুল কি এখন তোমরা ধরতেছ? তোমরা কি জানো আমাদের আকাবিররা দিনের জন্য কত কষ্ট করছেন? আর তোমরা তো এসি রুমের ভিতরে, টেলিভিশনের ভিতরে কেউ নাই, তোমরা ওয়াজ করো। কথা কই না? আমি যে ওয়াজ করতে আপনার তো কিছু আসো না, আপনার ইতিহাস যদি শুনোনি যে আহমদুল্লাহ কতটা আছে, এটা সব টেলিভিশনের সামনে কেউ নাই। প্রশ্ন 10, 15, 51 বাড়িতে বইতে হয় খামক্কা। আর এই যে ঘন্টা খোঁজেছে, এরা তো এমনি খালি কয় টেকানে না, এরা প্রত্যেকটা মিনিটে মিনিটে টেকানে। এইসব করে গিয়ে দেখবা ওই নে কেমনে জানি এমনে। আর আমরা তো এমনি দিলে তোরা কি ইডুয়ের লেগে খারাপ লাগে, রাগ করতেছ, কষ্ট হইতেছি। যারা আহলে হাদিস এরা বুকটার মাঝে তাওয়াটা মারে দুই বেখ, তুই একটা হাদিস শোনো সহমতন সহ দেখবেন এর মোবাইল সহ বুঝা কথা কই না আপনারা। খালি মোবাইলটা ওরাই তুইবেন এর কাছে, দেখবেন এ কি বুবা। অথচ মিশকাত শরীফ এই মাদ্রাসায় পড়ানো হবে, আল্লাহ কবুল করতে জোরে কই না আমিন, আরো জোরে কই না আমিন। যারা আলিম হয়েছে এরা মিশকাত শরীফ পড়ছে, নবম দশম আলিমও। আমার বড় আশ্চর্য লাগে হাদিস, আল্লাহর নবীর এক সাহাবী শুধু একটা হাদিস সংগ্রহের জন্য মদিনা থেকে ঘুরাই সইরা দামেস্ক গেছে। সুবহানাল্লাহ, জোরে কই না। মানুষ মদিনা ছাড়তে চায় না, কিন্তু ওই সাহাবী শুধু হাদিসের রাসূল আনার জন্য কোথায় গেছেন? দামেস্কে গেছেন। চিন্তা করে দেখেন তারা কি কষ্ট করছে। ওই যে আমরা দেশে মুরব্বীর একটা কথা কয়, খারু ছিলা চিন্নি খাইলাম সব চিন্নি না। যাই হোক, যেই কথাটা আমি বলছিলাম এটা হাদিসে মুতাওয়াত্তির, অর্থাৎ এই হাদিস 19-20 থেকে আরো বেশি সাহাবারা রাসূলুল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, একটু জোরে বলেন না মারহাবা। ওই সময়ে নামাজের বিধান হয় নাই। আল্লাহর প্যারা রাসূল খানায় কাবার হেরমের কাছে উম্মে হানির ঘরে হুজুর ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে আমার রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বুরাক পাঠিয়েছেন, আমাকে বাহনকারী বানিয়েছেন, আমি আপনাকে মেরাজে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, জিবরাইল এই কথা বলে উম্মে হানির ঘর থেকে বের করে কাবা এবং হাতিমের কাছে আমাকে শুয়াইয়া একটা টান দিয়ে হলকম থেকে নাভি পর্যন্ত কেটে ফেলে। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে বলেন। এ দুনিয়ার মানুষ, আমি দেখলাম জিবরাইল আমার ভেতর থেকে সবকিছু বের করে করে স্বর্ণের প্লেটের মধ্যে রাখতেছেন, জমজমের পানি দিয়ে ধৌত করে করে আবার আমার বুকের ভিতরে প্রতিস্থাপন করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন শুনছেননি অপারেশনের রোগী অপারেশন কেমনে হয়েছে কইছে? কথা কয় না। কেমনে বলবে? তারে তো আগে কি করে ওষুধ দিয়া বেহুশ করে, তার হুঁশ নাই, চেতন নাই। আল্লাহর নবীর অপারেশন হলো, কোনো মেডিসিন লাগে নাই, ইনজেকশন লাগে নাই। আমার নবী বলেন,
বুখারীর ব্যাখ্যার ভিতরে আসছে, জিবরাইল আমার নবীর কলব মুবারক যখন জমজমের পানি দিয়ে ধৌত করলেন, তখন তিনি বলতেছেন, আমি দেখলাম কলবুন শদীদ, আমি দেখলাম প্যারা নবীর কলব মুবারক বড় মজবুত। শুধু তাই না, ফিহে উযনান ফিহে আইনান, আমি দেখলাম আমার নবীর কলব মুবারকে অতিরিক্ত দুইটা চোখ, আরো দেখলাম দুইটা কান মুবারক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের